যার যে আমরা কয়েক পিস ইলিশ মাছ লইছি। আর এখন সরিষার ফিসিয়া মানে সরিষার বিচিরে ফিসিয়া এখন আমরা একটু মেরিনেট হরিলেরা লগে হলুদও দিছি আর হালকা তেলও। আপনারাও নিশ্চিত বুঝতে পারছেন যে এটা কি তার রেসিপি। ইয়েস, এটা সরিষা ইলিশ মাছের রেসিপি। আর এটা বালা ফাইন না, আমার মনে হয় না এমন খেয়েও কোনো মানুষ আছে যে এই রেসিপিটা বালা ফাইন না বা ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে খাইতে বালা ফাইন না। ইলিশ মাছ সবরও প্রায় মোটামুটি অনেক ফেভারিট। তো 5 মিনিটের লাগে আমরা ম্যারিনেট হরিয়া রাখি দিলাম। এখন আমরা লই নিলাম খড়াই, আর খড়াইয়ের মাঝে দিলাইলাম আমরা তেল। এখন দিলাইমু ফিসা পেঁয়াজ। তো ফিসা পেঁয়াজ দিয়া বালাহরি নিশ্চিত এটারে লাড়তে হইব। তো বালাহরি লাড়িয়া আমরা দিলাইমু ফিসা রসুন। তো বালাহরি গুটানাটা দেওয়ার এখন বাকি উপকরণগুলো আমরা এড করিলিমু। তো আমরা বাকি যা যা মশলাপাতি রয়েছে সবগুলো আমরা দিলাইমু। আগে দিতে হইব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার বাদে আবার আর একটু লাড়াচাড়া করিয়া এরপরে দিতে হইব খাটা কাঁচামরিচ। তো আমরা খাটা কাঁচামরিচ দেওয়ার ডান হয়ে গেছে। তো খাটা কাঁচামরিচ যাতে বালা করে একটু সিদ্ধ হয়ে যায় লাগে একটু লাড়াচাড়া দেওয়া লাগে। আর এখন দিলাম গুঁড়া মশলা যেগুলো আছে, যেমন গুঁড়া মরিচ, তারপরে হলো বাখর আর হালকা একটু পরিমাণে হলুদ। তো আমরা সবগুলো মশলা দেওয়া শেষ। এখন আমরা আবার একটু লাড়িয়া একটু পানি এড করিলামু। মশলারে কষানোর লাগে তো পানি এড করাও লাগবো। তো হালকা একটু পরিমাণে কেন দেখা যে আমরা পানি এড করে লিছি। এখন 2 থেকে 3 মিনিট রাখার পরে এখানে দেখা যায় যে আমরা মশলাটা হয়ে গেছে। সো এখন আমরা আর একটু পানি এড করে লিছি। মশলাটার কালারও বাড়াইছে সুন্দর হইয়া। এখন আমরা দিলাইমু ম্যারিনেট করিয়া রাখা মাছগুলা। তো এক এক করে আমরা সবগুলা মাছ দিলাইরাম। আর এখানে অন্য কিছু অ্যাড করা লাগতো না। আর যেহেতু ইলিশ মাছটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো হালকা একটু কুচা মারা লাগবো, অত বেশি নাই। এখন আমরা রাখি দিমু 5 মিনিটের লাগি ও অবস্থাতে ঘুরিয়া। তো 5 মিনিট বাদে অফ ক্যামেরা থেকে আইয়া এখন দেখতে পাররা যে আমরা মাছগুলা হয়ে গেছে। এখন একটু শিরা দিলাইমু আমরা। তো শিরাটা দেওয়া হয়ে গেছে আমরা। যেহেতু মাছ হয়ে গেছে সেহেতু আর এটারে বেশি লাড়া যাইতো না। সো আমরা 2 মিনিটের লাগে আবার ঘুরিয়ে রাখি দিছি। 2 মিনিট বাদে আমরা মাছটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দেওয়ার ফালা। তো ধনিয়া পাতা এখানে দেওয়া হয়ে গেছে। এখন হালকা একটু কুচা মারা হয়েছে। আর তো বাস আমরা মাছ সরিষা দিয়া মাছ রান্নাটা কমপ্লিট। আর আশা করি আপনারা কাছে রেসিপিটা ভালো লাগছে। আর আমরা অলওয়েজ সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিবা। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ।